যাবো কিভাবে? কারণ ভাই সাহেব এত বেশি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে। বাকি ভাই সাহেব ফাইনালি তো আমি বাড়িতে চলে আসলাম। এখন একটা কাজ করি, টিভিটা অন করে নিউজ দেখা যাক। আজকের তাজা খবর, এত বেশি বৃষ্টির ফলে আমাদের শহরের পাশের সমুদ্রের পানি দিন দিন বেড়েই চলেছে। এখন আমাদের শহরেও সেই পানি ঢুকতে যাচ্ছে, তাই আপনারা তাড়াতাড়ি এই শহর ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিন। আরে ভাই, টিভিতে আমি এটা কি দেখলাম? এদের কথা শুনে তো মনে হলো আমাদের শহরে বড়সড় কোনো রকমের সুনামি আসতে যাচ্ছে ভাই। আর আমার কাছে আছেই তো মাত্র 2000 টাকা। এই টাকা দিয়ে এখন তো আমাকে খাবারও কিনতে হবে, কারণ এমনিতেও আমার বাড়িতে কোনো খাবার নাই। একটা কাজ করি, তাড়াতাড়ি আমি আগে আমাদের শহরের পাশে থাকা শপিং মলে যাই, আর ওই যাই গিয়ে কিছু খাবার কিনে আনি। কারণ ভাই সাহেব যে রকম বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে তো বেরই হতে পারবো না। তার ভিতর যদি আরো সুনামি বা বন্যা চলে আসে, তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। আরে চিন্টু, আমার তো মনে হচ্ছে টিভিতে সবকিছু ভুয়া খবর দেখাচ্ছে ভাই। আর তোর বাড়িতে তো অ্যান্টেনা লাগানো আছে, তুই কি এই বৃষ্টি সম্পর্কে কোনো কিছু জানতে পারলি? আরে ভাই ফ্র্যাঙ্কলিন, আমি কিভাবে জানবো? তুই একবার ছাদের উপর তাকিয়ে তো দেখ। আর ভাই সাহেব এটা কি ছাদের ওপর? আরে এর অ্যান্টেনা গুলো তো একদম মরিচা ধরে গেছে ভাই। আমার মনে হচ্ছে এত বেশি বৃষ্টির ফলে এর অ্যান্টেনা গুলো একদম মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। বাকি ভাই চিন্টু, তাহলে বল এখন কি করা যায়? আরে ভাই ফ্র্যাঙ্কলিন, এখন কি আর করবি? তোর বাড়ি এমনিতেই অনেকটা উঁচুতে, তুই অত চিন্তা করিস না। তুই 2-3 মাসের খাবার কিনে নিয়ে বাড়িতে চলে যা। আরে ভাই, চিন্টু তো আমাকে বললো 2-3 মাসের খাবার কিনে নিয়ে বাড়িতে যেতে, কিন্তু আমার কাছে তো আছে মাত্র 2000 টাকা। আর এই তো ফাইনালি আমি শপিং মলেও চলে আসছি। এখন একটা কাজ করি, তাড়াতাড়ি আগে শপিং মলের ভিতরে যাই। আরে ভাই, সব জিনিসের দামই তো বেড়ে গেছে, আর বেশিরভাগ জিনিসই তো একদম ফাঁকা হয়ে গেছে ভাই। সবাই তো সবকিছু কিনে নিয়ে একদম চলে গেছে। বাকি ভাই সাহেব, আমি 2000 টাকায় যে সব খাবার কিনতে পারছি, এই খাবারগুলো তো মনে হচ্ছে না যে আমি 2 দিনও ঠিক করে পেট ভরে খেতে পারবো। আর চিন্টু যত দিনের কথা বললো, অতদিন যে কিভাবে কাটাবো। বাকি সারো ভাই সাহেব, ফটাফট এখন আমার বাড়িতে যেতে হবে। আর এই তো ভাই সাহেব, ফাইনালি আমি বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আস্তে আস্তে তো দেখতেছি রাত হয়ে গেল, আর বৃষ্টিও তো এখনো থামতেছে না ভাই। আমার মনে হচ্ছে বন্যা সুনামি এই জায়গাতে সত্যি আসবে। বাকি সারো ভাই, ফটাফট আগে বাড়ির ভিতরে যাই। আর তাড়াতাড়ি এখন বাড়ির ভিতরে যেতে হবে, বৃষ্টিতে ভিজলে আবার জ্বর আসতে পারে ভাই। বাকি সারো গাইস, এখন একটা কাজ করি, এই জিনিসগুলো আমি এই জায়গাতেই রেখে দেই আর রেখে ঘুমিয়ে পড়ি। আরে ভাই, আশেপাশে যে এত পরিমাণে পানি আর বাতাসের শব্দ হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারতাছি না। আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারতাছি না ভাই। আর সকালও তো হয়ে গেছে দেখতেছি। একটা কাজ করি, উঠে পড়ি। আরে এক সেকেন্ড ভাই সাহেব, এটা কি? আরে আমার বাড়ির ভিতরে এত পরিমাণে পানি কোন জায়গাতে চলে আসলো? উপরে গিয়ে দেখি তো উপর থেকে আবার এই পানিগুলো আসতেছে নাকি। আর উপরে কিন্তু আমি চলে আসছি, আর উপরে তো একদম সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু আমি বুঝতেই পারতেছি না এত পানি কোথা থেকে চলে আসলো। কিন্তু এক সেকেন্ড ভাই সাহেব, বাইরে এটা কি? আরে সত্যি সত্যি তো মনে হচ্ছে আমাদের শহরে সুনামি এসেছিল ভাই। আর এইদিকে দেখো, এখন তো অনেক বড় একটা বন্যা হয়ে গেছে। আমি একটা কাজ করি, এই গাড়িটা নিয়ে দেখি কোনো রকমে পুলিশ স্টেশনে যেতে পারি নাকি। আর পুলিশ স্টেশনে যদি পুলিশরা এখনো থাকে, তাহলে তাও আমি বেঁচে যাব। আর এক সেকেন্ড ভাই সাহেব, এটা কি? সামনে তো অনেক বেশি পানি। যাই হোক, আমার এত দামি গাড়ি, এই গাড়িটা যদি না যেতে পারে, তাহলে কোন গাড়ি যাবে? বাকি চলো ভাই, এখন তাড়াতাড়ি একটা কাজ করি, এই গাড়িটা নিয়ে আমি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাওয়ার চেষ্টা করি। আর এক সেকেন্ড ভাই সাহেব, আমি যতটা পানি ভেবেছিলাম, এখানে তো দেখতেছি তার থেকেও বেশি পানি আছে। আর আমার গাড়িটার ইঞ্জিন তো বন্ধ হয়ে গেল। বাকি ভাই সাহেব ছাড়ো, এখন সাঁতরে সাঁতরে আমাকে আমার বাড়ির দিকে যেতে হবে। বাকি ভাই সাহেব, এই জায়গায় যতটা বেশি পানি হয়েছে না, এই জায়গায় কিন্তু সার্কও ঘোরাঘুরি করতে পারে, তাই আমাকে একটু দেখে শুনে ঘোরাঘুরি করতে হবে। আর এটা কি ভাই সাহেব, এখন তো আমার খিদেও পাচ্ছে। একটা কাজ করি, কালকে রান্না খাবারগুলো তাড়াতাড়ি গিয়ে খেয়ে ফেলি। আমার বাড়িতে আগেই অনেকটা পানি ছিল, আর এতগুলো পানির আরো কি দরকার ছিল ভাই? এই পানিগুলো এসেছে এই বৃষ্টির কারণে। দেখো ভাই, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না, আমাদের এই শহরটাকে ডুবিয়েই মনে হয় ছাড়বে। এখন যে কি করি আমি তো কিছু বুঝতেই পারতাছি না। আর এক সেকেন্ড ভাই সাহেব, আমার বাড়ির পিছনে না একটা নৌকার দোকান আছে। একটা কাজ করি, সেই জায়গায় আমি যাই, দেখি কোনো নৌকা পাই নাকি। আর ভাই সাহেব, আমি কিন্তু পানিতে নেমে পড়ছি। আর এই দেখো ভাই, এই জায়গায় কত বেশি পরিমাণে পানি। এই জায়গায় তো আমাকে সাঁতার কেটে যেতে হচ্ছে।
আর এক সেকেন্ড, আমার সামনে মনে হচ্ছে কিছু একটা আছে। বাকি ভাই সাহেব আমার মনে হচ্ছে পানির নিচে গিয়ে একটু দেখতে হবে, কারণ উপর থেকে তো কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আর এই তো আমি পানির নিচে তো চলে এসেছি। আর এটা কি? এটা তো একটা ষাঁড়। আরে একে দেখে তো মনে হচ্ছে ঘুমাচ্ছে, নাহলে এতক্ষণে তো আমাকে একদম উপরে পাঠিয়ে দিত। বাকি খুব তাড়াতাড়ি আস্তে ধীরে এই জায়গা থেকে আমার কেটে পড়তে হবে এই জেগে ওঠার আগেই, কারণ জানি না এ আমাদের শহরের কতজন লোককে উপরে পাঠিয়েছে, কারণ বন্যার ফলে তো অনেকেই পানিতে পড়ে গেছে। বাকি ছাড়ো ভাই সাহেব, এখন আমার কোনো একটা নৌকা খুঁজে বের করতে হবে, কারণ ভাই সাহেব নৌকার কিন্তু অনেক প্রয়োজন। আর এই তো ভাই সাহেব আমি কিন্তু একটা নৌকা পেয়ে গেছি। তো চলো ভাই ফটাফট আগে এই নৌকাতে উঠে পড়ি। আর দেখে যতটা মনে হচ্ছে এটা কোনো একটা রেস্কিউ টিমের নৌকা। আর এই লোকগুলা মনে হচ্ছে ওই শার্কের এখন পেটে চলে গেছে, কারণ ওই শার্কটাও ঘুমাচ্ছে। আর আমাকেও তো ও কিছু বললো না, ওর পেট মনে হয় এখন ভরা। বাকি ছাড়ো ভাই সাহেব, এই নৌকাটা নিয়ে তাড়াতাড়ি এখন আমি কেটে পড়ি। আর দেখো ভাই সাহেব এই নৌকাটা কিন্তু একদম ঠিকঠাক ভাবেই চলতেছে, কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, এই নৌকাতে কিন্তু পেট্রোল একটু কম আছে, এই জন্য এখন আমার যেতে হবে পেট্রোল পাম্পে। কিন্তু তার আগে ভাই আমার আবারও খিদে লেগে গেছে ভাই এতক্ষণ ধরে সাঁতার কাটার জন্য। একটা কাজ করি, প্রথমে আমি শপিং মলে যাই আর এরপর খাবার জোগাড় করি। আর হ্যাঁ ভাই সাহেব, আমি যতক্ষণে শপিং মলে যাচ্ছি এতক্ষণে তোমরা ফটোর ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। আর এই তো ফাইনালি আমি চলে আসছি, আর পানিতেও লাফ মেরে দিছি। তো চলো এখন পানির নিচে যাওয়া যাক। আর এটা কি ভাই সাহেব, আমাদের শহরের পাশে যে একটা গ্রাম ছিল, ওই গ্রামটা তো এখন পুরোপুরি ভাবে পানির নিচে ভাই। আর এটাই তো এখন মনে হচ্ছে মাছেরাই শুধু রাজত্ব করছে, আর সব মানুষ তো চলে গেছে। এই দেখো ভাই মাছ ঘোরাঘুরি করতেছে। আর এই মাছগুলোকে যদি আমি ধরতে পারতাম না, একদম ফিশ ফ্রাই বানিয়ে খেতাম, কিন্তু এদেরকে আমি ধরবো কিভাবে? বাকি ছাড়ো ভাই সাহেব, এখন আমাকে খাবার জোগাড় করতে হবে। আর এই জায়গায় একটা দরজা আছে, তো চলো এই দরজাটা ভেঙে দেখি ভিতরে যাওয়া যায় নাকি। কারণ ভাই সাহেব এই যায় কিন্তু এইগুলা গ্লাসের দরজা, আমি যদি ঘুষি মেরে এইগুলা ভাঙতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর এক সেকেন্ড ভাই, এইগুলা কি গ্লাস দিয়ে বানিয়েছে? এইগুলা তো ভাঙতেছেই না, আর তার ভিতরে পানির প্রেসারে তো আমি এত জোরে পাঞ্চো মারতে পারতেছি না ভাই। বাকি ছাড়ো গাইস, কি আর করার, এখন তাড়াতাড়ি আমার উপরে যেতে হবে, না হলে আমি পানির নিচে বেশিক্ষণ থাকলে দম আটকে মরে যাব। তো চলো ভাই তাড়াতাড়ি উপরে যাই। তো ভাই সাহেব এখন আমি যাচ্ছি আমাদের শহরের পাশে থাকা পেট্রোল পাম্পে, আর এই নৌকার জন্য পেট্রোল খুঁজতে, কারণ লস স্যান্টোস শহর কিন্তু এই জায়গা থেকে অনেকটাই দূরে। আর ওই জায়গায় যেতে হলে এইটুকু পেট্রোল দিয়ে তো কাজ হবে না, যতটা কিনা আপাতত এই নৌকাতে আছে। তো চলো ভাই তাড়াতাড়ি আমার যেতে হবে। আর এটা কি, এইসব বিল্ডিং ও ডুবে গেছে, আর সামনে এটাকে, আরে কেউ মনে হচ্ছে হেল্প চাচ্ছে। আর ভাই সাহেব এটা কি? এটা তো দেখতেছি আমাদের চিন্টু। আরে ভাই ফ্র্যাঙ্কলিন বাঁচা, ভাই ফ্র্যাঙ্কলিন বাঁচা। আরে ভাই চিন্টু, তুই কোনো চিন্তা করিস না, আমি আসতেছি। আরে ভাই চিন্টু, আমি তো ভেবেছিলাম তুই চলে গেছিস, আর এই জন্যই তো আমি এখনো তোর বাড়িতে তোকে খুঁজতে যাইনি। আরে ভাই ফ্র্যাঙ্কলিন কি আর বলবো, ওই পুলিশগুলো তো আমাকে রেখে চলে গেল। আরে ভাই চিন্টু, এইসব এখন বাদ দে, কারণ আমাদের এখন নিজেদের প্রাণ বাঁচাতে হবে, আর নৌকাটাও তো চলে গেছে। চিন্টু তুই চুপচাপ আমার পিছন পিছন তাড়াতাড়ি সাঁতার কেটে চলে আস। আর ভাই সাহেব আমি তো ভেবেছিলাম ও সাঁতারও কাটতে পারে না, কিন্তু এখন তো দেখতেছি ও সাঁতারও কাটতে পারে। বাকি চলো ভাই, আমার এখন আমার নৌকাটাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। জানি না এই সমুদ্রের ঢেউয়ে ওই নৌকাটা কোথায় চলে গেল। আর ভাই সাহেব ওই তো আমার নৌকা, কিন্তু এত বড় বড় ঢেউ আসতেছে, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। এই ঢেউয়ের নিচে যদি আমি পড়ি তাহলে তো আমি একদম মরে যাব। এখন এই বড় ঢেউটা আসার আগেই আমাকে আমার নৌকায় উঠে পড়তে হবে, না হলে আমিও তো ডুবে যাব। একটা কাজ করি, এখনই ডুবে যাই, কারণ ভাই সাহেব আমি যদি পানির নিচে থাকি তাহলে ঢেউ উপর দিয়ে চলে যাবে। আর এই তো ঢেউটা মনে হয় চলে গেছে। বাকি চলো ভাই এখন তাড়াতাড়ি আমি আমার নৌকায় উঠে পড়ি। তো ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি আমার নৌকায় উঠে পড়ছি। তো চলো এটাকে নিয়ে এখন চিন্টুকে খোঁজা যাক। আর ভাই সাহেব ও এত বড় ঢেউয়ের ভিতরে আবার হারিয়ে গেল নাকি? আর এই তো চিন্টু, আরে ভাই চিন্টু তাড়াতাড়ি বোটে উঠে পড় ভাই, তাড়াতাড়ি আমাদের নৌকায় উঠে পড়। আমাদের খুব তাড়াতাড়ি কোনো একটা হেলিকপ্টার খুঁজে বের করতে হবে। আরে ভাই ফ্র্যাঙ্কলিন, হেলিকপ্টার কি প্রয়োজন, বোট তো আছে, এটা নিয়ে চল তাড়াতাড়ি আমরা লস স্যান্টোসে চলে যাই। আরে ভাই চিন্টু, আমাদের কাছে নৌকা থাকলেও নৌকাতে বেশি পরিমাণে তেল নেই, যেটা দিয়ে কিনা আমরা লস স্যান্টোসে যেতে পারবো। এই জন্য হয় আমাদের নতুন কোনো নৌকা প্রয়োজন, না হলে একটু তেলের প্রয়োজন, আর না হলে ভাই সাহেব কি আর করার, একটা হেলিকপ্টার খুঁজে পেলেই কাজ হয়ে যাবে। বাকি ভাই সাহেব আমি কিন্তু একটা লোকেশন জানি যেখানে কিনা একটা হেলিকপ্টার থাকতে পারে। তো চলো ভাই সেই দিকে এখন যাই। আর দেখো ভাই সাহেব কত বড় বড় ঢেউ আসতেছে। এই নৌকার জায়গায় যদি অন্য কোনো নৌকা হতো তাহলে তো এতক্ষণে ডুবেই যেত। বাকি ভাই সাহেব দেখো ভাই কত বড় বড় ঢেউ, এইবার তো মনে হয় আমাদের শহরটাকে এই সুনামি ডুবিয়েই ছাড়বে। আর এই দেখো ভাই সাহেব কত বড় বড় বিল্ডিং প্রায় ডুবেই গেছে, আর অনেকগুলো বিল্ডিং তো একদম ডুবেই গেছে, এইগুলো আর একটু বাকি আছে। যদি এতটুকু পানি ওঠে তাহলে তো লস স্যান্টোস শহরও মনে হয় ডুবে যাবে। বাকি ছাড়ো ভাই, তাড়াতাড়ি আগে ওই হেলিকপ্টার খুঁজে বের করি।
আর ভাই সাহেব আমি কিন্তু প্রায় সেই জায়গায় চলে এসেছি। এই যে আমার সামনে যে তোমরা কন্টেনার দিয়ে বানানো একটা উঁচু জায়গা দেখতে পারতাছো, এই জায়গায় কিন্তু সবসময়ই একটা হেলিকপ্টার রাখা থাকে। আর আমি কিন্তু সেই জায়গায় প্রায় চলে আসছি। তো এখন আমাকে বোটটা থামাতে হবে আর এই জায়গাতে আমাকে বোটটা রাখতে হবে। তো আমি বোটটা এখানে রেখে দিলাম। আর সামনে কিন্তু একটা বাইকও আছে। চিন্টু তাড়াতাড়ি আমার পিছন পিছন চলে আস। আরে চিন্টু তুই কি প্রস্তুত? আমি কিন্তু বাইকটা নিয়ে এখন যাচ্ছি। আর হ্যাঁ ভাই সাহেব আমার কিন্তু খুব সাবধানে এই বাইকটা চালাতে হবে। আরে ভাই শেষমেশ আমাদেরকে এতটুকু জায়গায় হেঁটে হেঁটে আসতে হলো ওই বাইকটা ব্রেক না ধরার জন্য। তো ওই বাইকটা নিচে পড়ে গেছে। আমরা কোনো রকমের লাফ মেরে বেঁচে গেছি ভাই। এখন একটা কাজ করি, তাড়াতাড়ি ওই হেলিকপ্টারে উঠে পড়তে হবে। আর চিন্টু তুইও তাড়াতাড়ি চলে আস। আর এইদিকে দেখ ভাই, ওই তো সামনে আছে হেলিকপ্টার। আর নিচে দেখো ভাই একবার, আমরা কতটা উপরে আছি। এই জায়গা থেকে যদি আমরা নিচে একবার পড়ি না, একদমই উপরে চলে যাব। ওই বাইকটা থেকে কোনো রকমে তো লাফ মেরেছিলাম। বাকি ভাই সব চিন্টু তাড়াতাড়ি চলে আস। এখন আমাদের তাড়াতাড়ি এই হেলিকপ্টারটা নিয়ে পালাতে হবে। তো চলো ভাই তাড়াতাড়ি এখন আমি এই হেলিকপ্টারে উঠে পড়ি। কিন্তু এক সেকেন্ড ভাই সাহেব, এটা কি? হেলিকপ্টারের তো সামনের গ্লাসগুলো ভেঙে গেছে। বাকি ছাড়ো ভাই, কোনো সমস্যা নেই। এই হেলিকপ্টার দিয়ে কোনো রকমে লস সেন্টার শহরে পৌঁছাতে পারলেই হলো। আর চিন্টু তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে পড় ভাই, তাড়াতাড়ি উঠে পড়। আরে হ্যাঁ ভাই ফ্র্যাঙ্কলিন, উঠছি। তুই হেলিকপ্টারটা চালানো শুরু কর। তো ভাই সাহেব অন্তত আমরা তো মনে হচ্ছে বেঁচে যাব ভাই। কারণ ভাই সাহেব ফাইনালি শেষমেশ আমরা একটা হেলিকপ্টার পেয়ে গেছি এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য। তো চলো ভাই ফটাফট এখন এই হেলিকপ্টারটা নিয়ে আমরা চলে যাই লস সেন্টার শহরে। আর হ্যাঁ ভাই সাহেব, চিন্টু আর আমি তো বেঁচে গেলাম, কিন্তু তোমরাও এই খুশিতে ফটাফট ভিডিওতে একটা লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর ভালো হয়েছে যে আমি চপকেও আগেই লস সেন্টার শহরে পাঠিয়ে দিয়েছিলাম। বাকি ভাই সাহেব তোমরা ফটাফট কমেন্টে জানাও। এরপর